জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধনের মাধ্যমে দেশে ক্যান্সার পরিস্থিতি নিয়ে গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠান। আয়োজক রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিএসএমএমইউ এর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ। রিপোর্ট আছে, সেই রিপোর্ট অনুসারে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় 2023 সালে জুলাই মাসে ক্যান্সার নিবন্ধনের ওপর প্রথমবারের মতো শুরু হয় ওই গবেষণা। শনিবার দ্বিতীয় ধাপের গবেষণার তথ্য তুলে ধরেন সংশ্লিষ্টরা। 153 জন নতুন ক্যান্সার রোগী আমাদের প্রতি বছর যুক্ত হয়। আমরা যারা নতুন ডায়াগনোসিস যে ক্যান্সারগুলো, নিউলি অ্যাডেড ক্যান্সার যেগুলো এক বছরে আসে, সেগুলোর মধ্যে আমরা দেখছি বোথ সেক্সে টপ ক্যান্সার যুক্ত হয় ব্রঙ্কাস এবং লাং 16.1%, লিভার এবং ইন্ট্রাহেপাটিক ডাক্ট লিভার এখানে 12.9% নতুন ক্যান্সার, লিভারের ক্যান্সার রোগী যুক্ত হয়, এবং তৃতীয় স্থানে আছে ল্যারিংস এখানে হচ্ছে 12.9%, প্রায় 13% নতুন। তিনটা এখানে দেখিয়েছি ভিজিবিলিটি সহজ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে ব্রঙ্কাস এবং লাং সবচেয়ে মৃত্যুর কারণ হিসেবে 1 নম্বর, ল্যারিংস 2 নম্বর, স্টমাককে আমরা পাচ্ছি 3 নম্বর শীর্ষ ক্যান্সার হিসেবে, যেখানে অ্যাজ এ কজ অফ ডেথ। আমরা যখন এটাকে পুরুষ এবং নারীতে ভাগ করি তখন দেখি পুরুষদের মধ্যে ক্যান্সারের মৃত্যুর কারণ টপ 3টা ক্যান্সার হচ্ছে ব্রঙ্কাস এবং লাং, তারপরে ল্যারিংস, তারপরে লিভার, এবং নারীদের মধ্যে মৃত্যুর প্রধান কারণ হিসেবে যদি 3টা ক্যান্সার, তার 1 নম্বরে আছে ব্রেস্ট, তারপরে স্টমাক, তারপরে হচ্ছে লিপ এন্ড ওরাল ক্যাভিটি। তো এগুলো ছিল আমাদের ফলো আপের ডাটা। আমরা মনে করি এটা প্রথমবারের মতো আমরা এই তথ্যটা দিতে পারলাম যে ইনসিডেন্সের সঙ্গে সঙ্গে কোন ধরনের ক্যান্সার বেশি আসে। তো আমাদের যেটা পরিকল্পনা আর কি, যে আমরা 2.5 লক্ষ, আমরা আসলে এই বাই মার্চ আশা করছি পুরো উপজেলায় যে 2.5 লক্ষর মতো মানুষ আছে, এক্স্যাক্ট হয়তো হবে না, কিছু কম বেশি হবে, সেটা আমরা বাই মার্চ হয়তো শেষ করে ফেলতে পারবো। এবং আপনারা জানেন যে স্ট্যান্ডার্ড একটা হচ্ছে 5 লক্ষ মানুষ না থাকলে আসলে খুব ছোটই হয়ে যায় ক্যান্সার রেজিস্ট্রিটা। আমরা অ্যাডজাসেন্ট উপজেলাটা যাওয়ার প্ল্যান আছে, এবং এটা শর্ত হচ্ছে যদি কন্টিনিউয়াস এটা ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়া গেলেই একমাত্র সম্ভব, আদারওয়াইজ এটা আমরা ফলো আপটা কি করে করবো আমরা ঠিক জানি না, এটা একটা বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। গবেষকরা জানিয়েছেন 2 লাখ মানুষের ওপর গবেষণায় দেশে 38 ধরনের ক্যান্সার রোগী পাওয়া গেছে। শীর্ষে রয়েছে ফুসফুস ক্যান্সার 16.1%, এরপর লিভার ও স্বরতন্ত্রের ক্যান্সার 12.9%। দেশের 8 বিভাগে শিগগিরই রেডিয়েশন মেশিন কেনা ও ক্যান্সার ওষুধের ওপর কর প্রত্যাহারের কথা জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। ওষুধের দাম কমানোর পাশাপাশি আমরা বলতে চাই এই সপ্তাহের মধ্যেই এটা যেটা সবচেয়ে বড় প্রজেক্ট, রেডিওথেরাপির জন্য যে মেশিন প্রকিউরমেন্ট প্রসেস একই সাথে অন করতে বলবো আমরা পিডিকে, আগামী মাসে ফুল বন্ড দিয়ে চালু হবে। অনুষ্ঠানে জনসংখ্যা ভিত্তিক ক্যান্সার নিবন্ধনের পরবর্তী গবেষণা কাজে সহায়তা অব্যাহত রাখার কথা জানায় সরকার ও বিএসএমএমইউ সংশ্লিষ্টরা। আমাদের এই পরিসংখ্যান ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।